ওয়ার্ল্ড সাসপেন্সে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আপনারা শুনেছিলেন হানাবাড়ি হাতছানি। আজ শুনবেন তারই দ্বিতীয় পর্ব, অভিশপ্ত আংটি। আংটি ছাড়াও এমন অনেক প্রাচীন জিনিসপত্র আছে যার পিছনে অনেক রক্তপাতের কাহিনী সুপ্ত অবস্থায় বিদ্যমান থাকে, কিন্তু বহু নরনারীর আত্মা জীবিত থাকা অবস্থা তাদের আশাকাঙ্ক্ষা পূর্ণ করতে না পেরে মৃত্যুর পরেও সেই নির্দিষ্ট বস্তুর আকর্ষণে তার পিছু পিছু ঘুরে বেড়ায়। আজ আপনাদের সেই রকমই একটা গল্প শুনে চলেছি, যার নাম অভিশপ্ত আংটি। বর্ধমান থেকে ফিরে আসার পর এক সপ্তাহ জ্বর ও পেট ব্যথায় ভুগে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। তারপর 12 দিনের মাথায় অফিসে জয়েন করি। অসুস্থতার সময় অখিলদা প্রায় রোজই ফোন করে আমার খোঁজখবর নিয়েছেন। মা বাবাও আমার অসুস্থতার খবর পেয়ে চলে এসেছিলেন। মা তো এসে কান্নাকাটি শুরু করেছিলেন। অনেক কষ্টে তাকে ঠান্ডা করা হয়। সুস্থ হওয়ার পর দিনই ওনারা বাড়ি ফিরে যান। 12 দিন ঘরে বন্দি থেকে অখিলদাকে ফোন দিয়ে অ্যাডলাস অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে ঢুকতেই দেখলাম অফিসের সকল কর্মচারীরা ফুলের মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। গত 12টা দিন কি কি ঘটেছে তার কিছুই খোঁজখবর নিতে পারিনি আমি। এতজনকে একসাথে সম্বর্ধনা জানাতে দেখে কিছুটা হকচকিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনারা আমাকে সম্বর্ধনা জানাচ্ছেন কেন? তখন বিহারীলাল দত্ত নামে একজন কর্মচারী বললেন, আরে মশাই, আপনি তো পুরো ফাটিয়ে দিয়েছেন। এই যে দেখুন সংবাদপত্রে কি বার হয়েছে আপনাকে নিয়ে। সংবাদপত্রটা একবার হাতে নিয়ে দেখলাম, তাতে বড় করে ফার্স্ট পেজে আমার পিকচার দেওয়া আছে আর হেডলাইনে লেখা আছে, বর্ধমানের গানপুরে হানাবাড়ি রহস্য উদ্ঘাটন। ভিতরের লেখাগুলি পড়তে শুরু করলাম। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এলো, কি হে নিলয়, খবর সব ভালো তো? পিছন ফিরে তাকিয়ে দেখলাম অখিলদা আমার দিকে তাকিয়ে মৃদু হাসছেন। ধীর পায়ে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ায় থাকেন। অখিলদাকে বললাম, আমাকে নিয়ে সংবাদপত্রে এত কিছু হয়ে গেল, আপনি তো আমাকে কিছুই জানাননি। অখিল তখন হেসে বললেন, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এত কিছু। এখন আমার কেবিনে চলো, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে অখিলদার আমি কেবিনে ঢুকে চেয়ারে বসলাম। অখিলদা বলল, দেখো নিলয়, তোমাকে তো আগেই পুরুলিয়ার ব্যাপারটা বলেছি। দেখতেই তো পাচ্ছ বর্ধমানের ঘটনা নিয়ে জনগণের মধ্যে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এই চাঞ্চল্যটা ধরে রাখার জন্যই তোমাকে খুব শীঘ্রই পুরুলিয়ার আংটির পুরো ডিটেলস নিয়ে আসতে হবে। আর সবথেকে বড় ব্যাপার হলো, ওই আংটির জন্য প্রচুর লোকের জীবনে অকাল মৃত্যু নেমে এসেছে। আর তাই ওই আংটি যেভাবেই হোক তোমাকে নষ্ট করতেই হবে। আর আমার বিশ্বাস তুমিই সেটা পারবে, কারণ তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা অন্য কারোর মধ্যে নেই। হ্যাঁ, আপনি লাস্টে কি যেন বললেন, ঠিক শুনতে পেলাম না তো। ও কিছু নয়, যাই হোক, তোমাকে কিন্তু সত্য উদ্ঘাটন করতেই হবে। আপনি তো জানেন অখিলদা, সত্য উদ্ঘাটনের জন্য আমি সর্বদা তৎপর থাকি। দ্যাটস মাই বয়, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। দেখো নিলয়, আমি তোমাকে আংটি সম্পর্কে তেমন কিছুই বলতে পারবো না। শুধু এইটুকুই জানি যে আংটির পিছনে একটা অশুভ শক্তি আছে, যে মানব জাতিকে লোভের বশবর্তী হয়ে নরকের দ্বার অবধি টেনে নিয়ে যায়। ডোন্ট ওয়ারি অখিলদা, আমি সব সামলে নেব। একথা শুনে অখিলদা একটা প্রসন্ন হাসি দিয়ে বললেন, আজ শুক্রবার, তুমি আর দেরি না করেই সোমবারই পুরুলিয়ায় রওনা হোক। তুমি এখন বরং বাড়ি গিয়ে রেস্ট নাও, সময় মতো তোমার যাতায়াতের ব্যবস্থা করে দেবো। অখিলদাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম। মনের ভিতরে অনেক প্রশ্ন চুকি মারছে। অখিলদা কি এমন কথা চেপে গেল, কিছুই মাথায় ঢুকছে না। আগামীকাল শনিবার, একবার বুধানন্দ বাবার সাথে দেখা করতে হবে। পরের দিন সন্ধ্যায় বুধানন্দ বাবার কুঠিরে গেলাম। দেখলাম বাবা মা কালীর পূজা পাঠ করছেন। আমি চুপচাপ বাবার পূজা দেখতে লাগলাম। কিছু সময় পর পূজা শেষ করে বাবা ভোগাতে উঠে এসে আমাকে খেতে দিলেন। আপনারা হয়তো বা অনেকে ভাবছেন, বাবা তো পূজা করছিল, তাহলে আমি যে এলাম সেটা বুঝলেন কি করে? আসল কথা হচ্ছে, বাবা একজন সিদ্ধ পুরুষ। তিনি মহাভূতিনী, মহাডামরী প্রভৃতি নানা উচ্চস্তরের সাধনায় সিদ্ধি লাভ করেছেন।
তাই ওনার কাছে কারো উপস্থিতি বোঝা একটা সাধারণ বিষয় মাত্র। আমার ভাবনার মাঝে হঠাৎ বাবা বলে উঠলেন, কিরে নিলয়, হঠাৎ কি মনে করে এখানে আসলি? সাথে সাথে বাবাকে প্রণাম করে বললাম, বাবা আপনি তো সবই জানেন, কিছু প্রশ্ন আমার মনকে চঞ্চল করে তুলেছে বাবা, তাই আপনার কাছে তার উত্তর জানতে এসেছি, দয়া করে কিছু বলুন বাবা। চিন্তা করিস না বাপ, সব কিছুর উত্তর তুই ধীরে ধীরে জানতে পারবি। মনকে শান্ত কর আর মা কালীকে ডাক। জয় কালী, জয় কালী। মা, মাগো মা, রক্ষা করো মা। বাবার কথায় মা কালীকে প্রণাম জানালাম আর একবার। সোমবার তো তাহলে পুরুলিয়া যাচ্ছিস, তাই তো? আমি তোর জন্য একটা শক্তিশালী তাবিজ আগে থেকেই বানিয়ে রেখেছি। তবে একটা কথা, এবার যে অপদেবতার সাথে তোর সাক্ষাৎ হতে চলেছে সে কিন্তু খুবই শক্তিশালী আর ভীষণ ধূর্ত। ওখানে গিয়ে প্রতিটা পদক্ষেপ ধীরে ধীরে ফেলবি, ভুল করলেই কিন্তু জীবন সংশয়। তুই চিন্তা করিস না, বিপদে আমাকে স্মরণ করিস, আমি পৌঁছে যাব। জয় কালী। মা, মাগো মা, রক্ষা করো মা, রক্ষা করো। বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাতে অল্প খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। সানডে ওয়াকিলদা ফোনে সব কিছু বুঝে দিয়েছেন, কোথা থেকে কোথায় যেতে হবে। সোমবার ভোর 5টায় হাওড়া স্টেশনে পৌঁছালাম। ওখান থেকে ট্রেন ছাড়লো 5:30টায়। জয়পুর স্টেশনে পৌঁছলাম পরের দিন সকাল 6:30টায়। নেমে এদিক ওদিক তাকাতে লাগলাম। হঠাৎ একজন মধ্যপ্রাচ্য ভদ্রলোক এগিয়ে এসে বললেন, এই যে এই দিককে আয়েন বাবু। আচ্ছা আপনি কি সেই স্বপনজিদি? আগে বাবু, অখিল বাবু ফোন করে বললো যে আপনি আসতেছেন, তাই সে সকালবেলা থেকে বইতে আছি। আচ্ছা শ্রাবণ, এখান থেকে দেউলঘাটা কতক্ষণ লাগবে বলতে পারো? বেশিক্ষণ নয় তো বাবু, এই ধরেন 20 মিনিট মতো গাড়িতে। গাড়িতে করে পৌঁছাতে সময় লাগলো প্রায় 25 মিনিটের মতো। এই সময়ের মধ্যে স্বপনের মুখটা কয়েক সেকেন্ডের জন্য একবারও বন্ধ হয়নি। লোকটা বকতেও পারে বটে। গাড়িটা থামলো একটা কোয়ার্টারের সামনে। গাড়ি থেকে নেমে দেখলাম কোয়ার্টারটা পুরনো হলেও আমি আসবো বলে সব পরিষ্কার করে রাখা আছে। স্বপন বলল, আইসেন বাবু আইসেন, আমার পিছে পিছে আইসেন। স্বপন অনুসরণ করে একটা ঘরে প্রবেশ করলাম। ঘরটা আমার খুবই পছন্দ হলো। পছন্দের কারণ হলো ঘরের দুই সাইডে দুটো জানলা আছে, একটা দিয়ে জঙ্গল আর একটা দিয়ে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। স্বপনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই যে দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে না, ওটা কি দেউলঘাটা মন্দিরের চূড়া না? স্বপন বলল, হ্যাঁ বাবু, আপনি ঠিকই ধইরাছেন। আচ্ছা বাবু, তাহলে এখন আইসি। এই বলে স্বপন বেরিয়ে গেল। আমিও ফ্রেশ হয়ে ঘরে ফিরে দেখলাম টেবিলের উপর টিফিন রাখা আছে। টিফিন খেয়ে স্নানটা সেরে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিলাম। বিকালে স্বপনকে সঙ্গে নিয়ে দেউলঘাটা মন্দিরে প্রবেশ করলাম, যেটার মুখে একটা বড় ঘন্টা ঝুলছে। সেটা একবার বাজিয়ে ভিতরে প্রবেশ করতে দেখলাম একটা বড় কালী মন্দির। কালী মাকে প্রণাম করে আরও ভিতরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আরও অসংখ্য দেবদেবীর মূর্তি চোখে পড়তে লাগলো, প্রতিটি প্রস্তার দিয়ে নির্মিত। মোটামুটি ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়ি ফিরলাম। রাতের মেনুতে ছিল মুড়োঘণ্ট, বেগুনি আর কচি ভাটার ঝোল। স্বপনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা স্বপন, এগুলো কে রান্না করেছে? আমার বউ রাঁধি আছে। কেন বাবু, ভালো হয় নাই? না না, খুব ভালো রান্না করেছে। হ্যাঁ বাবু, আমার বউটা ভালোই রাঁধে। খাওয়া দাওয়া শেষে রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে স্বপনকে ডাক দিলাম। স্বপন এলে তাকে বললাম, অখিলদা নিশ্চয়ই বলেছেন আমি কেন এসেছি এখানে? হ্যাঁ বাবু,
অখিলবাবু সব কথা আমাকে বইলাছে। আচ্ছা, তুমি যদি আংটির ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে আমাকে বলো প্লিজ। আমার সাথে মন্দিরে চলেন, ওখানে বড় পূজারীর কাছে সব জানিতে পারিবেন। মন্দিরে গিয়ে দেখলাম একজন বয়স্ক ব্যক্তি মায়ের পূজা করে আসন থেকে উঠছেন। স্বপন এগিয়ে গিয়ে ওনার সাথে আমার পরিচয় করে দিলেন। উনি আমাদের পাশে একটা নিরিবিলি কক্ষে নিয়ে গেলেন। তারপর বললেন, বললো বাবা, তোমার কি দরকার এখানে? আসলে পুরোহিত মশাই, আমি এখানে এসেছি এখানে যে অভিশপ্ত আংটিটা আছে না, ওটার খবর নিতে এবং ওর পিছনে যে শয়তান আছে তাকে কিভাবে বধ করা যায় সেটা জানতে। দয়া করে যদি আপনি বলেন তাহলে খুব উপকার হয়। মন শান্ত করে বসো, আমি সব তোমাকে খুলে বলেছি বাবা। পুরুলিয়ার কাশীপুরে এক রাজবাড়ি ছিল। সেই রাজবংশেরই এক রাজপুত্র জ্যোতিপ্রসাদ সিং যেও তন্ত্র মন্ত্রের প্রতি আকৃষ্ট হয়। সে একদিন রাজসভা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। প্রায় 30 বছর পর সে বেতাল তন্ত্রে সিদ্ধ হয়ে ফিরে আসে বাবা। তারপর তখনকার রাজা দেবানন্দ সিং দেওকে ওই রাজ্যের দায়িত্ব তার হাতে দিতে বলে, কিন্তু দেবানন্দ তা না করলে সে রেগে বলে, তুই তোর মৃত্যুকে আহ্বান করেছিস, খুব শীঘ্রই মৃত্যুর সাথে তোর সাক্ষাৎ হবে। এই বলে সে হনন করে রাজসভা থেকে বেরিয়ে যায়। এই ঘটনার 2 দিন পর এক রক্ষীকে ঘাড় ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই দেখে সবাই ভয় পেয়ে যায়। রাজগুরু ব্রহ্মানন্দ চক্রবর্তী বললেন, কি সর্বনাশ, সে তো বেতালের কাজ। তখন রাজা দেবানন্দ বললেন, গুরুদেব, এর থেকে মুক্তির উপায় বলে দেন। তখন গুরুদেব বললেন, যজ্ঞের ব্যবস্থা করেন আর জ্যোতিপ্রসাদকে কারাগারে বন্ধ করার ব্যবস্থা করেন, বাকি কাজ আমি দেখছি। গুরুদেবের কথা মতো তাই কথা হইল। কিন্তু সমস্যা ঘটল অন্য জায়গায় গিয়ে। জ্যোতিপ্রসাদ হইল তন্ত্র সিদ্ধ পুরুষ। ওকে মারলেও মৃত্যুর পর ব্রহ্ম রাক্ষসে পরিণত হবে। তাই ওকে জীবন্ত সমাধি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। আর তার সাথে ওর আত্মাকে একটা মূল্যবান ধাতু দ্বারা নির্মিত আংটিতে বন্দী করার ব্যবস্থা করা হলো। কিন্তু জ্যোতিপ্রসাদ অন্ধকার জগৎ সম্পর্কে অবগত ছিল। তাই বন্দী থাকাকালীন ওর আত্মার সাথে বেতালের দেহের সংযোগ স্থাপন করে এক অমাবস্যার রাতে। শেষ পর্যন্ত সমস্ত যাগযজ্ঞ করে তার আত্মা আংটিতে বন্দী করা হয় এবং সেটি ওই মন্দিরে পবিত্র গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি গোপন কুটিরীতে দেবদেবের মূর্তি নির্মিত কক্ষে রাখা হয়।
এই পর্যন্ত বলে বৃদ্ধ পূজারীরা থামলেন। তারপর একটু জল পান করে আবার বলতে আরম্ভ করলেন। এইভাবে প্রায় 500 বছর সব ঠিকঠাক ছিল, কিন্তু 6 মাস মতো আগে এক চোর মন্দির থেকে মূল্যবান রত্নের লোভে ওটা চুরি করে। তার কয়েকদিন পরে এক অমাবস্যার রাতের পরের দিন সকালে ওকে ঘর ভাঙ্গা অবস্থায় পাওয়া যায় বাবা। তারপর থেকে প্রতি অমাবস্যার পরের দিন মৃতদেহ পাওয়া যায় একটা করে। তার মানে আপনি বলছেন এটা বেতালের কাজ? আমার যতদূর মনে হয় এটা জ্যোতি প্রসাদ ও বেতাল উভয়ের সম্মিলিত প্রয়াস। কিভাবে এর থেকে নিষ্কৃতি পাওয়া যায় সে বিষয়ে কিছু বলতে পারবেন? আমি বাবা এর থেকে কিছু বলতে পারবো না বেশি। দেখো তুমি কিছু করতে পারো কি না। তবে যে আংটি খোঁজ করে বেতাল তার পিছনে পড়ে যায় বাবা। পূজারীকে প্রণাম করে ঘরে ফিরে স্বপনকে চা দিতে বলল। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। চা খেয়ে অখিলদাকে ফোনে সব জানালাম। অখিলদা বললেন, গুড জব, আরও ডিটেল জানার চেষ্টা করো। আর কিভাবে সাধারণ মানুষ এই দানবের হাত থেকে নিষ্কৃতি পাবে সেটার পথও খুব তাড়াতাড়ি খুঁজে বার করো। চিন্তা করবেন না দাদা, আই ট্রাই মাই বেস্ট। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কেমন এক গর্জনের শব্দে ঘুমটা ভেঙে গেল। গর্জনের সাথে সাথে ভাঙা গলায় জঙ্গলের দিক থেকে ভেসে আসতে লাগলো, আমি সাথে সাথে বিছানা ছেড়ে ঘরে আলো জ্বালাতেই দেখলাম সব চুপচাপ। কিছুক্ষণ জেগে থেকে আবার শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘটনাটা নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই স্বপন হন্তদন্ত হয়ে এসে বলল, বাবু আংটিটা পাওয়া গেছে। গতকাল রাতে পূজারি বাবার বাড়ির পাইছে একজনের মৃতদেহ পাওয়া গেছে। পূজারি বাবা আংটিটা পাইয়া যত্ন কইরে নিজের বাড়ি রেখে গেছেন। কথাগুলো শুনে মনের ভিতরটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। পূজারীরা বলেছিলেন যে আংটিরা খোঁজ করে বেতাল তার পিছনে পড়ে যায়। তবে কি পরের শিকার আমি হব? মাথায় কিছুই আসছে না আমার। সেই দিনই স্বপনকে নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এই আশায় যদি ওখানে কিছু পাওয়া যায় বা জানা যায়। ওখানে গিয়ে দেখলাম রাজবাড়ির কোথাও কোথাও দেওয়াল খসে গেছে আর জঙ্গলি গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে সমস্ত বাড়িটা। শুধু একজন রক্ষীকে দেখতে পেলাম। ওনাকে জিজ্ঞাসা করে কিছু তথ্য জানতে পারলাম। উনি বললেন, ওই যে দূরে ঈশান কোণে যে অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, ওর নিচেই আছে জ্যোতিপ্রসাদ সিংহদের কবর। আর একটা কথা, যদি ভুল করে ওই আংটিটা ওই শয়তানের হাতে পড়ে যায়, তাহলে মানব সমাজে চরম অকল্যাণ নেমে আসবে, যার থেকে আমরা কেউই নিষ্কৃতি পাবো না। কিছু যদি মনে না করেন তাহলে আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল। নির্দ্বিধায় বলো। পূজারী বাবার কথা অনুযায়ী একটা চোর ওটা চুরি করে পালায়। তাহলে তো সেদিনই শয়তানটা ওর কাছ থেকে আংটিটা নিতে পারতো। তাহলে নিল না কেন সেটা একটু বলতে পারবেন? এটা তো বলতে একদম ভুলে গেছি। ও বেতাল তন্ত্র সিদ্ধ, তাই ওই আংটিটাও নিতে পারবে যখন ওটা কোনো মানবদেহ স্পর্শ করবে না। এর অর্থ হলো বেতাল জাগ্রত হয় শুধুমাত্র অমাবস্যার দিন, কিন্তু যদি কোনো মানুষ এটা হাতে পড়ে বা এটার খোঁজ করে, শুধু ওকে ওই শয়তান মারতে পারবে। কিন্তু ওই আংটিটা নিতে গেলে ওকে আরও একটা অমাবস্যা অপেক্ষা করতে হবে, তার আগে নয়। ওনাকে ধন্যবাদ জানিয়ে ঘরে ফিরে এলাম।
আমার হাতে আর মাত্র 1 সপ্তাহ সময় আছে। এর ভিতর বেতাল আমার চরম ক্ষতি না করলেও আংশিকভাবে ক্ষতি করতে পারে, সেটা আমি আন্দাজ করতে পারছিলাম তখন। এর ঠিক 2 দিনের মাথায় এক রাতে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ কোথা থেকে এক দমকা হাওয়া এসে আশেপাশের জঙ্গলের গাছপালা যেন ভেঙে ফেলতে লাগলো। ঝড়টি দেখলাম বিদ্যুৎ গতিতে আমার দিকে তেড়ে আসছে। সাথে সাথে দেখলাম বোধানন্দ বাবার দেওয়া যে তাবিজটা, ওটা থেকে এক প্রকার লালাবো আবার আমার দেহের চারপাশে একটা বলয় সৃষ্টি করেছে। ঝড়ের কুণ্ডলীটা যেন জোরে গর্জন করতে করতে বারবার অদৃশ্য কিছুতে ধাক্কা খেয়ে ছিটকে যাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না খারাপ কিছু আমার সাথে ঘটতে চলেছে। আমার মনে হলো এই ক্ষুদ্র তাবিজটি খুব বেশিক্ষণ দামটাকে আটকাতে পারবে না। তাই আমি চোখ বন্ধ করে বোধানন্দ বাবাকে স্মরণ করলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম অতি পরিচ্ছন্ন কণ্ঠে কে যেন মন্ত্র উচ্চারণ করছে। দুর্গা শিবা সমদাত্রী স্বাহা সুধা নমস্তুতে ওং কালী মহাকালী কালীকে পাপহরিণী সর্বপাপহরিণী। চোখ খুলে দেখলাম বোধানন্দ বাবা মন্ত্র উচ্চারণ করছেন। কিছু সময় পর দানবটি অদৃশ্য হয়ে গেল। আমি বাবার কাছে দৌড়ে গিয়ে প্রণাম করলাম। বাবা বললেন, কিরে বৎস, ভয় পেয়ে গিয়েছিলে নাকি? ততক্ষণে আমি যেটা ধাতস্থ হয়ে বললাম, না বাবা, ঠিক ভয় পাইনি, কিন্তু আপনি আসবেন কিনা সেটাই চিন্তা করছিলাম। বাবা মুচকি হাসি হেসে বললেন, অনেক রাত হয়েছে, চল এবার ঘরে চল। ঘরে ফিরে স্বপনকে বোধানন্দ বাবার কথা বলতে ও বাবাকে প্রণাম করে বলল, আপনারা দুজন ফ্রেশ হয়ে নেন, আমি আপনার জন্য খাবার আনিতেছি। খাওয়া শেষে বাবা বললেন, এখন আর কিছু শুনবো না, কাল সকালে সব শুনবো, এখন ঘুমিয়ে পড়। সকালে দুজন বসে চা খেতে খেতে সব কথা হলো। কিছু কিছু জায়গা বাবা বারবার শুনলেন। সব শোনার পর বাবা বললেন, বুঝলি নিলয়, এই যে বেতালতন্ত্র, এটা খুবই গুরু প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়। তারানাথ তান্ত্রিকের গল্পে নিশ্চয়ই তার কিছু বিবরণ শুনেছিস, কিন্তু যেটুকু জ্যোতিপ্রসাদ সম্পর্কে জানলাম তাতে মনে হচ্ছে ও শুধু বেতালতন্ত্র নয়, ব্রহ্মপিশাচতন্ত্রেও সিদ্ধলাভ করেছিল, যার ফলে ও তন্ত্র বলে নিজের আত্মার সাথে বেতালের সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিল। এতদিন ধরে আংটিটা মন্দিরের পবিত্র স্থানে থাকায় ওর আত্মা বেতালের দেহের সাথে যুক্ত হতে পারত না, কিন্তু মন্দিরের বাইরে বেরোতেই আংটিটাতে বন্দি আত্মা মুক্ত হয়ে যায়। এটা অতি প্রাকৃত কালশক্তি, এর থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন। আর 2 দিন পরেই অমাবস্যা, ওই দিনও খুব শক্তিশালী হয়ে যাবে, আর তোকে যা করার এই 2 দিনের মধ্যেই করতে হবে। ওই শয়তানের কবল থেকে একমাত্র বাঁচাতে পারবে কাল ভৈরব। কিন্তু বাবা, এর থেকে মুক্তির উপায় তো আমাদের আগে খুঁজে বার করতে হবে। সেটাই তো ভাবছি রে, চল একবার পূজারি বাবার কাছে। স্বপনকে সাথে নিয়ে বোধানন্দ বাবার আমি পূজারি বাবার বাড়ি গেলাম। উনি বাড়িতেই ছিলেন। বোধানন্দ বাবা পূজারি বাবার সঙ্গে কি যেন কথাবার্তা বলে একটা বই হাতে বেরিয়ে এলেন। তারপর রিসায় আমাকে ডেকে ঘরের পথে রওনা দিলেন। রাস্তায় একটা কথা হলো না। ঘরে ফিরে বাবা সারাটা দিন বইটা ভালো করে পড়লেন। তারপর আমাকে ডেকে বললেন, জ্যোতিপ্রসাদের কবরস্থান কোথায় সেটা তো জানিস। ওই আংটির সাথে ওর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাল ভৈরবের যজ্ঞে আহুতি দিতে হবে, তাহলেই ওই আত্মার মুক্তি ঘটবে। কিন্তু যজ্ঞ চলাকালীন ওই পিশাচ অনেক অনিষ্ট করার চেষ্টা করবে, আর ওকে একমাত্র তুই আটকাতে পারিস। কিন্তু বাবা, আমি একজন সাধারণ মানুষের ওর সাথে কীভাবে লড়ব? তুই কোনো সাধারণ মানুষ নোস, এটা শুধু জেনে রাখ। ভয় পাবি না, মনের সমস্ত শক্তি দিয়ে ওর সাথে লড়াই করবি। তোর শক্তির দৌড় ওই দিনই তুই বুঝতে পারবি। ঠিক আছে বাবা, আমি আমার জীবন দিয়ে হলেও ওকে আটকাবো। বাবা হালকা করে আমার কাজ ঝাঁকিয়ে বললেন, এই না হলে আমার বেটা। শেষ 2 দিন খুব ভালোই কাটলো। এর ভিতর বাবা কালভৈরবের যজ্ঞের সমস্ত আয়োজন করে ফেলেন। ওই দিন সকালে রাজবাড়ির অশ্বত্থ গাছের নিচ থেকে জ্যোতিপ্রসাদের কঙ্কালগুলো তোলা হলো। তারপর ওগুলোর গায়ে গঙ্গা জল ছিটানো হলো ভালো করে।
তারপর রাজবাড়ির ভিতরে বড় উঠানটা পরিষ্কার করা হলো, যেখানে যজ্ঞ করা হবে। যজ্ঞ চলবে টানা 2 ঘন্টা ধরে। অমাবস্যার সময় অনুযায়ী রাত 11:45-এ যজ্ঞ শুরু হলো। বোধানন্দ বাবা আশেপাশের গৃহস্থ বাড়িগুলিতে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলেন আর সকলকে ঘরের ভিতরেই থাকতে বলেন। যজ্ঞে উপস্থিত আছেন দেউলঘাটা মন্দিরের সকল পূজারী, স্বপন, বোধানন্দ বাবা আর আমি। প্রথম 30 মিনিট সব কিছু ঠিকই ছিল। তারপরই শুরু হলো ঝড়ের দাপট। আশেপাশের গাছপালা সব যেন ভেঙে পড়তে লাগে। সাথে সাথে মেঘের গর্জনের মধ্যে একটা গর্জন শোনা যাচ্ছে। বোধানন্দ বাবা সমানে কালভৈরব মন্ত্র পাঠ করতে লাগলেন। যজ্ঞের আগুন যখন নিভে নেব তখন বাবা ইশারা করলেন। আমি সাথে সাথে মঙ্গলগুটি পার করে বাইরে গেলাম। সাথে সাথে একটা ভয়ঙ্কর গর্জন, আর দেখলাম আমি সমুদ্রে উঠছি। সাথে সাথে আবার একটা ধাক্কা খেলাম, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো আমার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। হঠাৎ লক্ষ্য করলাম আমার সমস্ত দেহ থেকে এক প্রকার আঘাত করে পড়ছে। মনের সমস্ত শক্তি দিয়ে ওই বেতালের সাথে লড়লাম। একসময় বেতাল ভরাশায়ী হলো আমার কাছে। সে মাটিতে উঠে পড়ে গড়াতে লাগলো, কিন্তু তার উঠে দাঁড়াবার আর শক্তি নেই। যে মুহূর্তে যজ্ঞে দশিমশালের কঙ্কাল ঘুঁটেটা যজ্ঞে আগুনে দিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ বেতাল উঠে দাঁড়িয়ে যজ্ঞের দিকে ছুটল। কিন্তু আমার ভিতরে ঐশ্বরিক শক্তি ওকে আবার ধরাশায়ী করল। বলা বাহুল্য, সেই মুহূর্তে আমার দেহ আমার নিয়ন্ত্রণে ছিল না। কোনো এক শুভ শক্তি যেন আমাকে দিয়ে এগুলো করাচ্ছে। অবশ্যই যজ্ঞ শেষ হলো, আর তার সাথে সাথে এক মর্মভী আত্মনাদ সমস্ত আকার বাতাস বিভিন্ন করে তুলল। কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্যই। তারপরেই সব শান্ত হয়ে গেল, আর আমার দেহ ধীরে ধীরে অচেতন অবস্থায় চলে যেতে লাগলো। সকালে ঘুম ভেঙে উঠে দেখি আমি আমার রুমে আছি। পাশে আছেন বোধানন্দ বাবা ও স্বপন দাঁড়িয়ে। জ্ঞান ফেরার সাথে সাথে বাবা বললেন, এখন কেমন লাগছে? মাথাটা হালকা ব্যথা ব্যথা করছে আর শরীরে একটু ব্যথা আছে, এই যা, নাহলে আর আমি ঠিকই আছি। সব ঠিক হয়ে যাবে। জয় মা, জয় মা। মা গো, রক্ষা করো মা। কালই আমরা ফিরবো। সেদিন রেস্ট নিয়ে পরের দিন যাত্রা শুরু করলাম। পরশু দুপুরের টাইমে আমরা হাওড়ায় পৌঁছালাম। বোধানন্দ বাবা বললেন, তুই অফিস যা, আমি এখন বাড়ি যাব। ফোনে ওকিলদাকে আগেই সব বলেছিলাম। ওখান থেকে ট্যাক্সি করে অফিস গেলাম। অফিসে গিয়ে দেখলাম সবাই আমার জন্য এক্সাইটেড হয়ে বসে রয়েছে। যাওয়ার সাথে সাথেই বিহারীলাল বাবু আমাকে জড়িয়ে ধরে বললেন, আপনাকে মশাই এতদিন না দেখতে পেয়ে খুব চিন্তায় ছিলাম। এখন জমিয়ে কদিন আড্ডা দেওয়া যাবে, কি বলেন? হা 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 হা। বাকিরাও একে একে দেখা করতে লাগলো। ভিড় সরিয়ে অখিল দেশে বললেন, সবাই যে যার কেবিনে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। অখিলদার কেবিনে গিয়ে সব ঘটনা অখিলদাকে বললাম। ঘটনা বলার মাঝে মাঝে কিছু কিছু সময় অখিলদা এক্সাইটেড হয়ে পড়ছিলেন। সমস্ত ঘটনা শুনে উনি বললেন, তোমার শক্তির কিছু নমুনা তাহলে তুমি পেয়েছো এবার। যদি তোমার আসল পরিচয় আর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাও, তাহলে তোমাকে আসামে যেতে হবে। আমি জোর করব না, এটা তোমার সম্পূর্ণ নিজের ব্যাপার। কি বলছেন অখিল দেশব? আমার আসল মা বাবা মানে? হ্যাঁ, এনারাই তোমাকে পালন করেছেন। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করতে পারো ওনাদেরকে। আমি অখিলদাকে বিদায় জানিয়ে বাড়ি ফিরলাম। তারপর রেস্ট নিয়ে বাবা মাকে ফোন দিয়ে সব ঘটনা শুনলাম তাদের কাছ থেকে। তারপর মনে মনে প্রতিজ্ঞা করলাম, যে বা যারা আমার বাবা মাকে হত্যা করেছে তাদের একটাকেও আমি ছাড়ব না, একটাকেও না। এখানেই শেষ হলো আজকের গল্প অভিশপ্ত আংটি। অখিলের আসল পরিচয় যদি জানতে চাও তাহলে দেরি না করে জলদি একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। পরের বার শুনতে হলে 40টা লাইক আর 20টা কমেন্ট করে দাও।
গল্পটির লেখক নিলয় ও পূজারীর চরিত্রে আমি সৌম্যজিৎ দাস, বিহারীলাল বাবু ও স্বপনের চরিত্রে শুভজিৎ ঘোষ, অখিলবাবু ও বুধানন্দ বাবুর চরিত্রে শুভজিৎ দাস, রক্ষিত চরিত্রে অরিজিৎ হালদার। স্পেশাল থ্যাঙ্কস টু অরিজিৎ হালদার।